আবারও উত্তপ্ত রাজধানী। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে ৩ দফা দাবিতে ফুঁসে ওঠেন জুলাই যোদ্ধারা। মুখোমুখি হয় জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় মানিক মে এভিনিউ। কিন্তু কি সেই ৩ দফা দাবি, আর কেনই বা এত গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধাদের কাছে? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ঘিরে শুক্রবার সকাল থেকেই টান টান উত্তেজনা। মূল কারণ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধাদের ৩ দফা দাবি। সকালে শুরু হওয়া আন্দোলন দ্রুত রূপ নেয় সংঘর্ষে, আর দুপুর নাগাদ মানিক মে এভিনিউ পরিণত হয় রণক্ষেত্রে। শুক্রবার সকালে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। উপস্থাপন করা হয় ৩ দফা দাবি। জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের ৫ম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনা হচ্ছে। এতে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা থাকবে। তবে তাতেও সন্তুষ্ট হয়নি আন্দোলনকারীরা। অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানালে হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী, আর তখনই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া। দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের ব্যারিকেড সরিয়ে রোড ব্লকারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। আগুন ছড়িয়ে পড়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য তৈরি অস্থায়ী তাঁবু ও পুলিশের গাড়িতেও। ভাঙচুর করা হয় আসবাবপত্র ও অনুষ্ঠান স্থলের সামগ্রী। এরপর মানিক মে এভিনিউ ও মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এমনকি পথচারীরাও সেখানে চলাচল করতে পারেন না। এরপর একদল আন্দোলনকারী আশ্রয় নেয় আড়ংয়ের দিকের রাস্তায়, অন্য দল খামারবাড়ি মোড়ে। এরপর পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। মূলত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে শুক্রবার স্বাক্ষর হয় জুলাই জাতীয় সনদে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সহ ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। তবে সনদ নিয়ে আগে থেকে দেখা দেয় রাজনৈতিক মতভিন্নতা। বিএনপি ও জামায়াতে ইসলামী সনদে সই করতে সম্মত হলেও এনসিপি আগেই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দেয়। সেই সাথে বামধারার ৪টি দলও একই অবস্থান নেয়। মূলত বিতর্কের মূল কেন্দ্র হল সংবিধান সংশোধনের পদ্ধতি ও সংস্কার বাস্তবায়নের সময়সীমা। জামায়াত ও এনসিপি গণভোটের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানালেও বিএনপি চায় নির্বাচনের দিনই গণভোট হোক। জুলাই সনদের মূল প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা সীমিত করা, রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি, একই ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করা, সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকারি বিরোধী দলের যৌথ বাছাই কমিটি গঠন, উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। তবে এসব প্রস্তাবের অনেকটির বিরোধিতা রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের পক্ষ থেকে।